তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমি এই বিষয়টা নিয়ে হয়তো কথা বলতাম না, এবং সত্যি কথা বলতে এই বিষয়টা আমি অনেক দিন 2-3 দিন আগেই জেনেছি। এবং যে বিষয়টা যখন জেনেছি আমি অতটা গুরুত্ব করিনি। আমি ভাবছি ফেসবুকে হয়তো লেখা আসে, এরকম কিছু একটা হয়তো লেখা এসেছে, যাই, বাট সেরকম আমি কিছু গুরুত্ব করিনি। একটা লেখা এসেছিলো, কার এই মুহূর্তে সেটাও মনে পড়ছে না, বাট আমি ফেসবুকটা স্ক্রল করছিলাম, সেই সময় দেখতে দেখতে আমার হঠাৎ একটা লেখা এলো এবং সেখানে পড়লাম। এবং লেখাটা পড়ার পর সত্যি খারাপ লেগেছিলো, বাট আমার মনে হয়েছে এগুলো তো ফেসবুকে হামেশাই আসে এবং বিভিন্ন রকমের একটা গল্প করে করে অনেকে লিখে। তো আমার মনে হলো সেরকমই কোনো একটা বিষয় হয়তো হয়েছে, বা কোনো বছর আগের কোনো একটা ঘটনা হয়তো সেটা বলছে, যে আমি সেটা নিয়ে আর কোনো মাথা ব্যথা করিনি, আমি সেটা নিয়ে আর আলোচনা করিনি। বাট কিছুদিন পর বা কালকে আমি যখন একটা পোস্ট দেখলাম, এবং সেই পোস্টে যখন আমি দেখলাম যে সাকিব খান সে ওই মেয়েটার নাম লিখছে জাস্টিস বলে লিখছে, তখন কোথাও না কোথাও না বুকটা কেঁপে উঠলো। এবং মনে হলো ভাই, এই জিনিসটা বা এই নোংরামিটা যারা করছে না, তারা আদৌ কি মানুষ? তারা আদৌ কি মানুষের পর্যায়ে পড়ে? দেখুন, অনেকে পুরুষ মানুষ, সত্যি কথা বলতে গেলে আমরা যদি একটা সত্যি কথা বলছি, পুরুষ মানুষ হয়তো আমাদের পৃথিবীতে দেখলে, আপনি চোখে তাকিয়ে দেখেন, হয়তো 100% মধ্যে যদি দেখেন 75% মানুষ পুরুষ মানুষ নয়। কেন বলছি? তার কারণ তারা কাজকর্ম করে, খাটে প্রচুর, টাকা পয়সা ইনকাম করে, এটা নিয়ে কোনো কোনো ডাউট নেই। বাট একটা পুরুষ মানুষ তাকেই বলবে যার মহিলাদের প্রতি একটা সম্মান আছে, যা সেই পার্সেন্টের মানুষ আপনি খুব কম, 25% মানুষের মধ্যে সেটা দেখতে পাবেন। তো সত্যি কথা বলতে গেলে এখানেও আমাদের মানে পশ্চিমবঙ্গে একটা ঘটনা ঘটেছিল, আমরা দেখেছি, এবং সেটা নিয়ে সত্যি কথা বলতে এত মানুষ আলোচনা করেছিল, এত বিষয় করেছিল, কিন্তু লাস্টে ফলাফল কিন্তু কিচ্ছু হয়নি। এবং আমার মনে হয় না যে এই যে বিষয়টা ঘটেছে বাংলাদেশে, একটা 8 বছরের শিশুর সাথে যে ঘটনাটা ঘটেছে, এবং যে ঘটনাটা ঘটেছে সেটা কোনো অপর লোক নয়, এটা নিজেদের লোকের মধ্যে। আমি যে বিষয়টা ঘটেছে সেটা যেটুকু শুনেছি তার মধ্যে আমি যেটুকু বলছি, একটু ছোট্ট করে বলার চেষ্টা করছি। এটা শুনলাম যে সে নাকি দিদির বাড়িতে বেড়াতে এসেছিলো, বাচ্চা মেয়েটা, এবং যখন সে দিদির বাড়িতে বেড়াতে তখন তার দিদি একটা বাজারে না কোথায় গিয়েছিল, এবং সেই ঘরে তার দিদির বর ছিল। তো তারপর তার যখন বাড়িতে আসে তখন দেখে যে তার বোন ওই রকম ধর্ষণ অবস্থায় পড়ে রয়েছে, তার জামা কাপড় ছিঁড়া রয়েছে। এবং তখন তার বুঝতে আর কিছু ভুল হয় না যে হয় তার স্বামী, না হয় তার শ্বশুর এরকম একটা নোংরামি কাজ করেছে। এবার দেখুন, একটা কথা বলি, একজন স্বামী আর শ্বশুর, ওই যে বলছি একটা 8 বছরের শিশু, একবার ভাবনা চিন্তার করার ধারণা। আর যদি শ্বশুরই হয়, ভাই বুড়ো বয়সে তোমার ভীমরতি ধরেছে, মানে ওটা কেটে হাতে ধরিয়ে দেবো। তো সত্যি কথা বলতে এতটা নোংরামি বা এতটা নির্লজ্জ, যারা মানুষ, গায়ের চামড়াটা মানুষের চামড়ার মধ্যে পড়েছে, ছি, কি বলবো ভাই। এগুলো দেখুন, এগুলো জাস্ট আমাদের বলাই হবে, অ্যাকচুয়ালি জানি না কতটুকু কি বিচার হবে বা কতটুকু মানুষ বিচার পাবে। বাট একটা কথা আমি বলি, আমি যেটা বলছি, দেখবেন হয়তো এখানের মধ্যে 95% মানুষ এই বিষয়টা নিয়ে কথা বলছে বা কথা বলবে, কিন্তু যদি আপনি তাদের সাথে একটু ভালো করে খোলামেলা মেশেন না, দেখবেন 70 থেকে 80% মানুষের মেন্টালিটিতে এই জিনিসগুলোই ঢুকে রয়েছে, এই জিনিসগুলো ঢুকে রয়েছে। এবং যখন আপনি ওদের সাথে ওই বিষয়গুলো নিয়ে কথা বলবেন না, বা আপনি ওই জিনিসগুলো ইগনোর করার চেষ্টা করবেন, আপনি জানেন এই জিনিসগুলো অ্যাকচুয়ালি, এসব জিনিসগুলো ঠিক না, তখন দেখবেন কোথাও না কোথাও ওরাই নিজেদেরকে বলবে যে এটাই হচ্ছে সব কিছু, সব কিছু। মানে বিষয়টা আমি তোকে বোঝাতে চাইছি যে আমার ওপরেও কিন্তু এরকম টর্চার হচ্ছে, কিন্তু এই জিনিসগুলো আমি যেহেতু এই জিনিসগুলো নিয়ে বলতে চাই না আর কি, আমি এসব বিষয় নিয়ে বেশি চিন্তা, কারণ আমি সম্মানের চোখে দেখি প্রত্যেকটা মেয়েকে। এবার দেখুন, প্রত্যেকে, অনেকে বলে যার বিবাহ হওয়ার পর তার সাথে তার একটা সম্পর্ক অন্যরকম হয়, বাট আমার মনে হয় মেয়েদেরকে বোন, দিদি বা কোনো বউ হলে তাকে মায়ের চোখে সম্মান করা উচিত। কিন্তু আমি জানি না, পুরুষ মানুষরা আস্তে আস্তে যেভাবে নির্লজ্জ জায়গাটায় পৌঁছাচ্ছে, এরপর আস্তে আস্তে এমন একটা সমাজে আমরা পরিণত হতে চলেছি, দেখতে পাবেন এরপর আরও কী কী জিনিস আমাদের দেখতে হয়, সেটাই সত্যি কথা বলছি আশ্চর্যের ব্যাপার।
সেটাই আশ্চর্যের ব্যাপার, আর কিছু না। তো খুবই খারাপ লাগে এইসব বিষয় নিয়ে কথা বলতে, বাট কি বলবো, তোমাদেরকে যদি কিছু বলার থাকে অবশ্যই বলো। আর সত্যি কথা বলতে এরকম নোংরামি জিনিস হতেই থাকবে এখন, কারণ এই জিনিসগুলো যারা করছে বা যা করাচ্ছে, মানে এমন একটা জায়গায় আমরা চলে এসেছি, আমরা শুধু হাউমাউ করে চিল্লাতে পারি সোশ্যাল মিডিয়ায়, আমরা কোনো বিচারের জন্য অ্যাকচুয়ালি যেটা দরকার সেটা আমরা করি না। এটাই হচ্ছে ব্যাপার। আমরা সবসময় সোশ্যাল মিডিয়ায় নিজেদেরকে বিশাল জ্ঞানী, খুব ভালো মানুষ দেখাতে চাই, সেটাই আমাদের হয়ে গেছে সব থেকে বড় সমস্যার দিক। আমার যেটা বলার ছিল আমি সেটা বললাম, তোমাদের কি মতামত রয়েছে তোমরা জানিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।